বিসমিল্লাহির রহমানির রহিম। যে যেখান থেকে দেখতেছেন আমি ইঞ্জিনিয়ার এমএসসি সাইফুল ইসলাম রংপুর ২ মাদারগঞ্জ তারাগঞ্জ। আপনি প্রতিদিনের ন্যায় আমি আপনাদের মাঝে উপস্থিত হই বিভিন্ন টেকনিক্যাল বিষয় এবং শিক্ষণীয় বিষয়, যেটা ওয়ার্কশপে ছেলেপেলেরা গাড়িতে হরেন লাগায় বা ওয়ার্কশপের মালিকেরা যারা এসএসসি ভকেশনাল ডিপ্লোমা পাওয়ারের ছাত্র তাদের উদ্দেশ্যে বলতেছি এটার নাম হরেন বা এটা হরেন ৩ প্রকার হয়। একটা ভ্যাকুয়াম হরেন, একটা ইলেকট্রিক হরেন, একটা ম্যাগনেটিক হরেন। তো এখন কথাটা হলো সেবি পয়েন্ট থাকে এখানে কন্ট্যাক্ট হয়। এম উম কন্ট্যাক্টের মাধ্যমে আপনার ৮০ বারের উপরে যখন কন্ট্যাক্টটা হয় তখন কিন্তু সাউন্ড সিস্টেমে আসে যায় হরেন। তো এটা সতর্ক সংকেত, গাড়ি অ্যাক্সিডেন্ট হওয়া বা সামনের গাড়িকে দেখিয়ে কোনো জিনিসের গাড়ির সামনে আসলে সেটাকে বাধা প্রদান করার জন্য হরেন বাজানো হয়। হরেনের দিয়ে হরেন ছাড়া কিন্তু গাড়ি চালানো সম্ভব হয় না। অনেক সময় অনেক দুর্ঘটনার সম্মুখীন হতে হয়। তাই হরেন যারা এই এসএসসি ভকেশনাল বা ডিপ্লোমা পাওয়ারের যারা গাড়ির ওয়ার্কশপে কাজ করতেছেন, এই হরেনগুলো ইলেকট্রিক হরেন। এটা নেগেটিভ এবং পজিটিভ লাগিয়ে দিলে আপনার সুইচিং করলে বাজবে। আর এই হরেনকে অ্যাডজাস্টিং করার জন্য ম্যাগনেটিক এবং এই বাতির কন্ট্রাক্ট গ্যাপ, যে গ্যাপটা আছে এই গ্যাপটা ৭ থাউ থেকে ৭ থাউ বা ৮ থাউ, অনেক সময় গ্যাপটা নির্ণয় করা হয়, ৯ থাউ দেওয়া হয়। তো গ্যাপটা যাতে যে গ্যাপটা থাউয়ের ব্রিটিশ স্ট্যান্ডার্ড, একটা হলো আমেরিকান স্ট্যান্ডার্ড 1 mm থেকে 3 mm পর্যন্ত এর গ্যাপের ইয়ে থাকে। আর এটা হলো অ্যাডজাস্টিং স্ক্রু, ওই গ্যাপটাকে সঠিকভাবে সাউন্ড সিস্টেমটা আনার জন্য একটা অ্যাডজাস্টিং স্ক্রু আছে। এই অ্যাডজাস্টিং স্ক্রুটা সাউন্ডটাকে চমৎকারভাবে করানো হয়। এই যে এটা এটা বাজ দিলেই একটা সাউন্ড আসবে, কেননা এখানে তো তরঙ্গের সৃষ্টি হয়। এই ওয়েভটা যখন বাতাসে সাউন্ডের আসে যায় হরেন। তো এই হরেনের কার্যক্রম অনেক সময় আপনার কয়েল কাটিয়ে যেতে পারে বা ম্যাগনেটিক ফিল্ড কাটিয়ে যেতে পারে। এই জন্য এই অ্যাডজাস্টিং স্ক্রু যেটা আছে ওটা নষ্ট হয়ে যেতে পারে, ড্যামেজে। তো আমরা এই হরেন রাস্তাঘাটে আমরা অনেক সময় সমস্যা হয়ে যায়, তখন ওয়ার্কশপে গেলে এইটা আমরা ঠিক করে নিই। তো আজকে আশা করি যে আপনারা হরেন সম্পর্কে জানলেন এবং আরও বিস্তারিত হরেনের সম্পর্কে আমি পরবর্তী ভিডিওতে জানাবো। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আগামী দিনে কারিকুলাম শিক্ষা